বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মারা গেলেন দেলোয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুতে পুরো দেশ যেন ভেঙে পড়েছে। আল্লাহ দেখতেছেন এবং আজকে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। পুরো দেশের মানুষ এখন কান্নায় ভাসছে। কোটি মানুষের স্পন্দন দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। তার ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সারা বাংলাদেশ এখন শোকাহত। এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন সাঈদী সাহেব মৃত্যুর আগে তার শেষ ইচ্ছার কথা কি বলেছেন। তাছাড়া আসলে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু নিয়ে অনেক রহস্য এখন থেকে গিয়েছে। আমি আব্বার শেষবারের মতন দেখতে চাই। প্রশাসন অত্যন্ত তাড়াহুড়া করতেছে। তো যাই হোক, প্রথমে আমরা তার সম্পর্কে কিছু জেনে আসি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলায়। 1971 সাল পর্যন্ত তাকে কেউ চিনত না, তার গ্রামের মানুষেরাও তাকে খুব একটা চিনত না। এবং জন্মের পর থেকেই তিনি এলাকাতে পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে। দেলোয়ার শিকদার নামে তার এলাকার মানুষ তাকে চিনত। 1971 সালে যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। দেলোয়ার হোসেন সাঈদী যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা বাংলাদেশের আর কোনো বক্তা অর্জন করতে পারেনি। মূলত 1980 সালের পর থেকে তিনি যখন ওয়াজ মাহফিল শুরু করেন তখন থেকে তার তুমুল জনপ্রিয়তা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীব্যাপী তিনি অত্যন্ত জনপ্রিয়। সেই সময় তার ইসলামিক বক্তব্যগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হতো। সেই সময় তার এতটাই জনপ্রিয়তা ছিল যে মক্কা এবং মদিনায় তিনি বিনা পারমিশনে যেতে পারতেন এবং তিনি সবসময় মক্কা মদিনাতেই থাকতেন। মানুষজন তখন তাকে ভালোবেসে কোরআনের পাখি বলে ডাকতেন। এবং আজকে আমাদের মাঝে আর কোরআনের পাখি নেই, দুনিয়া ত্যাগ করেছে এই কোরআনের পাখি। অবাক করা বিষয়টি হচ্ছে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি অনেক হাসি খুশি ছিলেন। তবে তার সাথে কি এমন ঘটলো যে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল? আসলে তার মৃত্যুর পেছনে অনেক পরিকল্পনা থাকতেও পারে। অনেকেই ধারণা করছে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে। 2010 সালে সাঈদীকে গ্রেপ্তার করেছিল আদালত এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জেলের ভিতরে কাটাতে হবে। অবাক করা বিষয়টি হচ্ছে জেলের মধ্যে সাঈদী সাহেবকে ঠিকমতো খাবার খেতে দেওয়া হতো না। অনেক সময় না খেয়ে কাটাতে হতো দেলোয়ার হোসেন সাঈদীকে। কিছুদিন আগে তিনি অনেক অসুস্থ হয়ে যায় এবং তার পরিবার আদালতে আবেদন করেছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে হসপিটালে নেওয়ার জন্য কোনো রকম পারমিশন দেওয়া হয়েছিল না। কিন্তু তার মৃত্যুর আগের দিনেই তাকে পারমিশন দেওয়া হয় এবং তিনি খুব হাসি খুশি ভাবেই জেল থেকে বের হয়েছিলেন। এবং তখন তাকে হসপিটালে নেওয়া হয়েছিল এবং তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবং একদিন পরে কর্তৃপক্ষ জানায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে পুরো বাংলাদেশ কাঁদছে। পুরো বাংলাদেশ হারালো একজন কোরআনের পাখিকে। তিনি যখন বেঁচে ছিলেন তখন আমরা তেমন একটা প্রতিবাদ জানাইনি। দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি। দেলোয়ার হোসেন সাঈদীর মতো আরেকজন কোরআনের পাখি বাংলাদেশে জন্মাবে কিনা তা সন্দেহের বিষয়। আপনারা যেমনটা জানেন, দেলোয়ার হোসেন সাঈদীর হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম মুসলিম হয়েছে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে। দেলোয়ার হোসেন সাঈদী আমাদের ইসলামের জন্য অনেক কাজ করে গেছে। দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলাম যাতে বাংলাদেশে কায়েম হয়, এর জন্য তিনি প্রচেষ্টা করে গিয়েছেন। বর্তমানে তার স্বপ্নই থেকে গেল। বর্তমানে বাংলাদেশে কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়নি। বর্তমানে বাংলাদেশের গোড়ায় গোড়ায় শুধু দুর্নীতি রয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী গত 13 বছর ধরে জেলে বন্দী ছিলেন এবং এই 13 বছর ধরে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। জেলের মধ্যে তিনি এমন এমন কষ্ট সহ্য করেছেন যা আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। জেলের মধ্যে এত কষ্ট করার পরে তিনি 14 আগস্টে মারা যান। দেলোয়ার হোসেন সাঈদীর মতো আরো একজন কোরআনের পাখি হচ্ছে মিজানুর রহমান আজহারী। তবে মিজানুর রহমান আজহারীকেও আমরা দেশে রাখতে পারিনি। বিভিন্ন কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। বর্তমানে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে ইসলাম প্রচার করছেন। মিজানুর রহমান আজহারী যদি দেশে থাকতো তাহলে তার সাথেও কিছু খারাপ হতো। ঠিক এমনটাই হয়েছে ডক্টর জাকির নায়েকের সাথে। তিনিও ভারত দেশটিতে ইসলাম প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভারত দেশটিতে স্থায়ী হতে পারলেন না। বিভিন্ন কারণে তাকে ভারত ত্যাগ করতে হয়েছে। তো যাই হোক, দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন বক্তা ছিলেন যিনি পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার করে দিয়েছিলেন। অবাক করা বিষয়টি হচ্ছে
2000 সালে দুবাই সরকার দেলার হোসেন সাইদিকে আমন্ত্রণ করেছিল এবং দুবাই সরকারের আমন্ত্রণে তিনি 50,000 জন দর্শক শ্রোতার সামনে কোরআনের তাফসির বর্ণনা করেছিলেন। মানে বুঝতেই পারছেন সে সময় দেলার হোসেন সাইদির কতটা জনপ্রিয়তা ছিল। শুধুমাত্র বাংলাদেশে জনপ্রিয়তা ছিল না, পুরো পৃথিবীব্যাপী তার জনপ্রিয়তা ছিল। এমনকি পৃথিবীর বড় বড় ইসলামিক ফাংশনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসির সাথে আল্লামা দেলার হোসেন সাইদিকে আমন্ত্রণ করা হয় এবং সেই সময় তার জনপ্রিয়তা এতটাই ছিল যে 600 জন অমুসলিম তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তীতে 1979 সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবে তিনি যোগদান করেন। এর 10 বছর পর অর্থাৎ 1989 সালে তিনি জামায়াতের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1980-র দশকের প্রথম দিক থেকেই আল্লামা দেলার হোসেন সাইদি পুরো দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কুরআন মাহফিল করতে শুরু করেন। তার সুন্দর বক্তব্যদানের ক্ষমতার জন্য পুরো বাংলাদেশের মানুষ তাকে অত্যন্ত ভালোমতো গ্রহণ করে। তো এরপর রেগুলার ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশব্যাপী প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। যেহেতু সেই সময় দেশে তার প্রচুর জনপ্রিয়তা ছিল, তাই তিনি চিন্তা করলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন। এরপর তিনি রাজনীতি করা শুরু করেন আর বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করেন এবং এই নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তো যাই হোক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে 20টি মানবাধিকার বিরোধী অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে 20টি অভিযোগের মধ্যে 12টি অভিযোগ প্রমাণিত হয়নি এবং সেই অভিযোগগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়। বাকি যে 8টি অভিযোগ রয়েছে সেই 8টি অভিযোগের মধ্যে 6টি অভিযোগে তার কোনো শাস্তির কথা উল্লেখ হয়নি। এরপর বাকি যে 2টি অভিযোগ ছিল, এই 2টি অভিযোগের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন আপিলের মাধ্যমে সেটি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় এবং এই সব কিছু করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। তো তখন থেকে বর্তমান পর্যন্ত দেলার হোসেন সাইদি যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। কিন্তু গত 14 আগস্ট 2023 সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হসপিটালে বুকের ব্যথার কারণে মারা যান। তো যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চাঁদে দেখা গেছে বইলা ইসলামকে ব্যবহার করে 21 জন মানুষকে হত্যা করে, তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু পাওয়া উচিত আমি আশা করি না। বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে যত ইসলামিক বক্তা ছিল তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় বক্তা হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি এবং এই পর্যন্ত তিনি অনেক বই লিখেছেন এবং আপনারা হয়তো এই পর্যন্ত তার অনেক বই পড়েছেন। তো আপনাদের মধ্যে কে কে দেলোয়ার হোসেন সাইদির বই পড়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দেলোয়ার হোসেন সাইদিকে হারিয়ে পুরো বাংলাদেশ যেন ভেঙে পড়েছে। দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে সবাই দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করবেন, কারণ তিনি তার শেষ ইচ্ছাতে বলেছিলেন যে তিনি যদি মারা যান তাহলে তার জন্য শুধু দোয়া করতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি এবং চাবি ছাড়া আপনি কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।